সোমবার দার্জিলিং জেলা সিপিআইএমের দলীয় কার্যালয়ে অনিল বিশ্বাস ভবনে ডিওয়াইএফআইয়ের একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি। এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে মীনাক্ষী জানান, আগামী 13 এপ্রিল ডিওয়াইএফআইয়ের ডাকে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একটি বিরাট মিছিলের আয়োজন করা হবে। মিছিলে মূলত ডিওয়াইএফআইয়ের ছাত্র সংগঠন উত্তরকন্যা অভিযান চালাবে। এদিন বৈঠকে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারকে একহাত নিলেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি। সোশ্যাল মিডিয়া এবং আমাদের প্রচার কর্মসূচির মাধ্যমে জানতে পেরেছেন যে আমরা 13 এপ্রিল উত্তরকন্যা অভিযান করছি। এই অভিযান কথাটা বললেই মানুষের মনের মধ্যে একটা অন্যরকম ধারণা। আমাদের এই রমজানের মাসে, এপ্রিলের মাসে, নববর্ষের একটা দিন আগে দুপুর 1টার সময় মিছিল স্টার্ট করার একদম রোদ মাথায় নিয়ে এটা কোনো শখ বা কোনো সংগঠনের ব্যক্তি প্রচার বা আত্মপ্রচারের জন্য নয়। এই সময়কালেই অভিযান করতে আমরা বাধ্য হচ্ছি। গোটা রাজ্যে সাধারণ মানুষ একটি পলিটিক্যাল পার্টিকে ভোট দিয়েছিল, উজাড় করে ভোট দিয়েছে দুটো পলিটিক্যাল পার্টিকে। তারা এখন রাজ্যের বিধানসভার ভেতরে এই রাজ্য পরিচালনা করার জন্য, আইন তৈরি করা, পলিসি তৈরি করার জন্য মূল জায়গাতে আছেন। সেখানে একটি বিরোধী দলও রয়েছে, কিন্তু আমরা তাদেরকে বিরোধী দল বলে মুখে বললে তো হয় না, কাজে প্রমাণ করতে হয়। ফলত দীর্ঘদিন একসঙ্গে চলার পরে, একই যাত্রাপালার চরিত্রে, বিভিন্ন চরিত্রে অভিনয় করার পর, গ্রিন রুমে একসাথে বসে একই বিড়িতে টান দেবার পরে কেউ যদি রাজ্যের মানুষের কাছে বিরোধী খেলতে চায় এবং কাজে সেটা প্রমাণ না হয়, আমরা তাদেরকে বিরোধী বলতে চাই না। ফলত এই বিধানসভা রাজ্যের ভবিষ্যতের কাজের জন্য আমরা তাদের কোনো কাজ দেখতে পাচ্ছি না। একা আমরা না, গোটা রাজ্যের মানুষ এ সরকারের উপরে তারা ভরসা করতে পারছে না। তাই স্কুলে লাখ লাখ ছেলেমেয়েরা এনরোলমেন্ট করিয়েও পরীক্ষা দিচ্ছে না। 8,800টা স্কুল মার্চ করে দেবার জন্য প্রথম ধাপের লিস্ট তৈরি করে দিয়েছে। ভবিষ্যতে এই স্কুল থাকবে কি থাকবে না, রাজ্যবাসী চরম শঙ্কায় রয়েছে। মিড ডে মিলের টাকায় কাটেল